হ্যালো সবাইকে, আমার ডিজাইন করা এই কৃষ্ণচূড়া শাড়ির কিছু মেকিং প্রসেস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই একটা কাগজের ওপর পেন্সিল স্কেচ এভাবে করে নিচ্ছি। আঁচলে যে ওম্যান ফিগারটা আমি রেখেছি তারই স্কেচ এটা। তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে শাড়ির ওপরে হিউম্যান ফিগার কিভাবে পেন্টিং করবে, তো এটা তার প্রসেসটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি যে হিউম্যান ফিগারটা ড্র করছি সেটা সুচয়নার এই ডিজিটাল আর্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে করা। একটা সাদা আর্ট পেপারের ওপরে আমি পেন্সিল ড্রয়িংটা করে নিয়েছিলাম। তারপর এই পেপারটাকে আমি এভাবে প্লেস করে নেবো আঁচলে। যেই জায়গাতে আমি ফিগারটাকে রাখতে চাই সেরকম জায়গা দেখে রেখে পেন্সিল দিয়ে এভাবে ট্রেস করে নেব। এটার একটা অল্টারনেটিভ কার্বন পেপার হতে পারে। যেহেতু আমার শাড়িটা অনেকটা পাতলা আর ট্রান্সপারেন্ট ছিল, তাই পেন্সিলের দাগগুলো শাড়ির নিচ থেকে ভালোভাবে বোঝা যাচ্ছিল। কিন্তু তোমাদের শাড়ি যদি মোটা টাইপের কোনো কাপড় হয় সেক্ষেত্রে পেন্সিলের দাগগুলো বোঝা যাবে না, তখন তোমরা কার্বন পেপার ইউজ করতে পারো। আঁচলে ফিগার ড্রয়িংটা আগে করে নিয়েছি। এবার শাড়ির বর্ডারে এরকম কৃষ্ণচূড়ার ফুলগুলোও আমি করে নিয়েছি একই প্রসেসে। এই যে তার পেপারের ড্রয়িংগুলো এখানে। প্রথমে কৃষ্ণচূড়ার কিছু আউটলাইন আমি ড্র করে নিয়েছিলাম, আর সেগুলোকে পুরো শাড়ির বর্ডার জুড়ে আমি ট্রেস করে নিয়েছি। তারপর কালার করা শুরু করলাম। এরকম রিংগুলো আটকে নিয়ে তারপরেই কিন্তু আমি কালার করেছি। এগুলো তোমরা আমার আগের অনেক ভিডিওতেই দেখেছো। এগুলোকে এমব্রয়ডারি হুক বলা হয়। যে কোনো সেলাইয়ের দোকানেই তোমরা এগুলো পেয়ে যাবে। আর কালারের জন্য আমি এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার্স ইউজ করছি। তোমরা প্রায়ই এটা কমেন্ট করে জিজ্ঞাসা করো যে আমি কোন ব্র্যান্ডের কালার ইউজ করি। আমি সবসময়ের জন্য ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার্স ইউজ করি কাপড়ে। এটাতে কিন্তু কোনো প্রবলেম হয় না বা উঠে যায় না। তোমাদের সবার একটাই কমন প্রশ্ন থাকে যে এটা কাপড়ে করার পর কি উঠে যাবে? না, এটা মোটেই উঠে যাবে না। আমি প্রায় 4 থেকে 5 বছর ধরে এই ফেব্রিক পেন্টিংয়ের কাজ করি। প্রায় 500-র ওপরে বেশি কাস্টমারের আমি কাজ করেছি এখনও অবধি। কারোর থেকে এই কমপ্লেন কোনোদিনই পাইনি যে রং উঠে গেছে বা ডিজাইনটা পুরোপুরি উঠে গেছে। এরকম কখনোই হয় না ধোয়ার পরে। আর 4-5 বছরে নিশ্চয়ই সবাই একবার করে অন্তত ধুয়েছে, তো সেটা হলে আমি অবশ্যই কমপ্লেন পেতাম, কিন্তু সেটা কখনোই হয়নি। আর তাছাড়া আমি নিজের শাড়ি, ব্লাউজ, কুর্তি, পাঞ্জাবি নিজেদের জন্য অনেক কাজ এরকম করে থাকি। তোমরা সেগুলো দেখেওছো আমি পোস্ট করি। তো এটা কখনোই হয় না যে এরকম পুরোপুরি ডিজাইনটা চলে যাবে। তাই তোমরা যারা করবে ভাবছো এরকম পেন্টিং, যে ভয় পাচ্ছ করবে কি করবে না, উঠে যেতে পারে কি না, তো এটা একদম নিঃসন্দেহে করতে পারো, কোনো ভয় না রেখে। আর যারা কিনবে ভাবছো, যদি ভয় পেয়ে থাকো যে রংটা পরে উঠে যাবে, সেটা কখনোই হয় না। তোমরা নির্ভয়ে নিতে পারো। শাড়ির থিমটা আমি পুরোপুরি বসন্তের থিমেই রেখেছি। একটা কৃষ্ণচূড়া গাছের নিচে একটা মেয়ে বসে আছে এভাবে, পুরো একটা বসন্তের আবহাওয়া যাতে বোঝানো যায় ওরকম ভেবে। তো একটা কৃষ্ণচূড়ার গাছ আমি পাশে করেছি, আর প্রাচীরের উপর মেয়েটা বসে আছে। কৃষ্ণচূড়ার গাছটাতে রঙগুলোকে আমি একটু ছড়িয়ে ছড়িয়েই করেছি, যাতে একটু দূর থেকে দেখলে মনে হয় যে হ্যাঁ, ফুল আর পাতা সব একসাথে মিলেমিশে গেছে, একটা বসন্তের আলাদাই ভাইবস দেয়। তো ওইভাবেই আমি করার চেষ্টা করেছি। আর হলুদ রঙের ওপরে এই কৃষ্ণচূড়ার যে কালারের মিক্সিংটা, এটা খুবই ভালো ফুটছিল। সবুজ আর লাল খুব ভালো একটা ভাইব্রেন্ট লুক দিচ্ছিল। তোমরা ফুল লুকটা দেখে জানাও কেমন হয়েছে এই ডিজাইনটা। আর এরকম গাছ আর প্রাচীর যে বড় এরিয়ার যে পেন্টিংগুলো করার জন্য আমি পুরো শাড়িটাকে এরকম ক্লিপ দিয়ে আটকে নিয়েছিলাম একটা স্ট্যান্ডের সাথে, যেটা কাঠ দিয়ে বানানো। এটা হচ্ছে আঁচলের লুকটা। এবার পুরো শাড়িটার লুক দেখাচ্ছি তোমাদের, দেখো কেমন লাগছে। বসন্তের জন্য এই শাড়িটা একেবারে পারফেক্ট ম্যাচ। আর হ্যাঁ, ভিডিও শেষ করার আগে একটাই কথা বলছি, যেটা হলো এই শাড়িটা তো পুরোপুরি বসন্তের থিমে আঁকা। তো এই শাড়ির যে পুরো থিমটা দেখছো, এর সাথে কোন গানটা বেশি ভালো মানাবে সেই গানের লাইন তোমরা অবশ্যই কমেন্ট করে লেখো। আমি পরের রিলটা ওই গানেই আপলোড করব। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।